बेहकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, নিশ্চয় যে বান্দা বলবে এক নম্বরে আমাদের প্রভু আল্লাহ, এই কথাটা বলার পরে শুধু বলেই থাকবে না, এই কথার উপরে অটল থাকবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে বলে তিনটা পুরস্কার দেবে। এক নাম্বার পুরস্কার হচ্ছে ওই বান্দার মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। দিনের শিক্ষা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি পাহাড় বানাইছি কুন ফায়াকুন বইলা। আল্লাহ তাআলা বলে আমি পর্বত বানাইছি কুন ফায়াকুন বইলা। কিন্তু বান্দা তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে কুন ফায়াকুন বইলি বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি পুরা বিশ্বের মধ্যে যত কিছু দেখো সমস্ত কিছু বানাইলাম কুন ফায়াকুন বইলা, কিন্তু তোমাকে আমি রব্বুল আলামিন কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাত দ্বারা। এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহ আমাদেরকে কি দ্বারা সৃষ্টি করেছেন? জোরে বলেন না কি দ্বারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি শুধু তোমাদেরকে কুদরতি হাত দ্বারা সৃষ্টি করি নাই রে বান্দা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে আমি পাঠাইলাম। আল্লাহ তাআলা বলে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে শুধু তোমাদেরকে পাঠাই নাই, আল্লাহ বলে তোমাদেরকে দামি কোরআনটা দান করছি। বলেন সুবহানাল্লাহ। শুধু দামি কোরআনটা তোমাদেরকে দিয়ে আমি ক্ষান্ত করি নাই, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নয় পয়গাম্বার, সর্বশ্রেষ্ঠ রাসূল, যাকে সৃষ্টি না করলে আসমান তৈরি হইতো না, যাকে সৃষ্টি না করলে পাহাড় পর্বত সৃষ্টি হইতো না, সেই প্রিয় হাবিব, হাবিবুল কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খতেমান নবীন, যে হাবিব আজ রওজায় শুয়ে থেকে ইয়া হাবলি উম্মতি বলে, ইয়া হাবলি বলে উম্মতি কোলে কান্না করতেছেন, সেই নবীর জামানায় তোমাদেরকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। শুধু উম্মতি বলে তোমাদেরকে পাঠাই নাই, এই দুনিয়ার মধ্যে পাঠানোর পর ঈমান নামক দামি একটা সম্পদ তোমাদেরকে দান করেছি। যে বান্দার মধ্যে ঈমান থাকবে, এই বান্দার ভাগ্যে জান্নাত লেখা আছে। এ মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিন বলে, যার মধ্যে দুইটি গুণ অর্জন দেখা যাবে, ওই বান্দাটা আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যে বান্দা ঈমান নিয়ে আসবে আল্লাহর প্রতি আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, যদি ঈমান আনো আমার প্রতি আর আমলে সলেহ করো, নেক আমল করো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, জান্নাতের মধ্যে 8টা জান্নাত আছে। এই 8টা জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস ওই বান্দার নসিবে জুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো জান্নাতে যাওয়ার আমল কয়টা? জোরে বলেন না কয়টা? এক নাম্বার ঈমান আনতে হবে। বলেন তো কার প্রতি? জোরে বলেন না ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় ডাক দিয়ে বলে, রে বান্দা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বান্দা বলবে প্রভু আমাদের আল্লাহ। বলেন তো আমাদের প্রভুকে? আর একটু জোরে বলেন না প্রভুকে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলা তাদেরকে 3টা পুরস্কার দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে বান্দারে,
এ আমার উম্মত তোমরা শুনে রাখো, নিশ্চয় যে বান্দা বলবে আমাদের প্রভু আল্লাহ, এই কথার উপরেই যদি অটল থাকে, আল্লাহ বলে ওই বান্দার তিনটা জিনিস উপহার দিয়ে দিবেন আল্লাহ। এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার পুরস্কার যে বান্দা ইমানের সাথে একবার ডাক দিয়ে বলবে আমার প্রভু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই বান্দার প্রথম নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাখাফু, ওই বান্দার জীবনে কোনো ভয় থাকবে না। অর্থাৎ ওই বান্দার সামনে যখন মউত চলে আসবে ওই বান্দা ভয় করবে না, ওই বান্দা মউতের পিয়ালাকে পান করে দুনিয়া থেকে অন্ধকার কবরে হাসতে হাসতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আজকে যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, এই কবরস্থানে তোমার মতো আমার মতো কত মানুষ ঘুমায় আছেন, কত যুবক ভাইরা ঘুমায় আছেন, কত বৃদ্ধ চাচা বাবারা ঘুমায় আছেন রে ভাই। এই মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন, এত বেশি কঠিন কেন? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের প্রভু আল্লাহ। বলেন তো আমাদের প্রভুকে? আর একটু জোরে বলেন না আমাদের প্রভুকে? নিশ্চয় যে বান্দা ডাক দিয়ে বলবে আমার প্রভু আল্লাহ, আল্লাহ বলে ওই বান্দার মৃত্যুর সময় ভয় থাকবে না। এখন কথাটা আসতে পারে মৃত্যুটা কত বড় ভয়ানক, কেমন মৃত্যুটা যন্ত্রণা। আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে হায় আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কত বেশি কঠিন, কত বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে এ হাবিব, মৃত্যুর যন্ত্রণা যদি জানতে চাও, তোমার সামনে একটা কবর আছে, ওই কবরকে ডাক দিয়ে বলো আলাস্তু বিরব্বুকুম, আমি কি তোমাদের রব নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কবরবাসীকে ডাক দিয়ে বললেন হে কবরবাসী, আমি কি তোমাদের রব নই? কবরবাসী তখন উত্তর দিল হ্যাঁ আপনি আমাদের রব। বলেন তো আমাদের রবকে? জোরে বলেন আমাদের রবকে? যখন কবরবাসী ডাক দিয়ে বলে আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। আমার হাবিব বলে আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন? এবার হাবিবকে বলে ওই মৃত্যুর যন্ত্রণা কেমন ওই কবরবাসীকে জিজ্ঞেস করো মৃত্যুর যন্ত্রণা কেমন। ওই বান্দা এখন আমাদের হাবিব ওই কবরের সামনে ডাক দিয়ে বলে কুম্বিসমিল্লাহ, আল্লাহর রাস্তায় উঠে যাও। কবরবাসীর থেকে একজন বান্দা উঠে গেছে। আল্লাহর নবী তার দিকে তাকায় দেখে ওই বান্দার মাথার চুল পাকা। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাথার চুল পাকে কি পাকে না বাবাজিরা? জোরে বলেন পাকে কি পাকে না? অনেক মানুষ বলে মানুষের নাকি টেনশন করলে মাথার চুল পাকে, অনেকেই বলে মানুষের নাকি বয়স হলে মাথার চুল পাকে, কিন্তু বাস্তবে এমনটা নয় রে ভাই। আজকের বয়ানটা ভালো করে শোনেন, তাহলে বুঝতে পারবেন মানুষের চুল কেন পাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে কি খবর? মৃত্যুর যন্ত্রণার পরের কথা হবে, কিন্তু তুমি তো বলো তোমার মাথার চুল কেন পাকা, তোমার মাথার চুল কেন পাকা? এই কথা বলার পরে ওই বান্দা ডাক দিয়ে বলে যখন আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আইসা গেছে, তার চেহারার দিকে যখন আমি তাকাইলাম দেখি পাটা তার জমিনে আর মাথা আসমানে। আল্লাহু আকবার বলেন। আর একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ওই বান্দা ডাক দিয়ে বলে হাবিব, আমি যখন তার দিকে তাকাইলাম দেখি তার পা হচ্ছে জমিনে আর মাথা আসমানে। তার দিকে তার ভয়ানক চেহারা দেখার পরে অটোমেটিকলি আমার মাথার কাঁচা চুলগুলা পেকে গেছে। আমি বুঝতে পারি নাই আল্লাহর কাছে এই কাজটা এত বেশি পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের চুলগুলা পাকা রাখা হবে এইটা জারি করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাহলে মানুষের টেনশন করলে কি চুল পাকে? বলেন বয়স হলে কি চুল পাকে? মৃত্যুর যন্ত্রণাটা এত বেশি কঠিন, এত বেশি কঠিন রে ভাই। আমার নবী আবার ডাক দিয়ে বলে হায় আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা কত বেশি কঠিন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে হাবিব, সামনে আর একটা কবর আছে, সামনে আর একটা কবর আছে। ওই কবরের সামনে ডাক দিয়ে বলো কুম্বিসমিল্লাহ, আল্লাহর রাস্তায় উঠে যাও। আল্লাহু আকবার বলেন। ওই বান্দাকে যখন ডাক দিয়ে বলছে কুম্বিসমিল্লাহ, আল্লাহর রাস্তায় উঠে যান, সাথে সাথে ওই বান্দা আবার কবর থেকে উঠে আসছে। আমার নবী ডাক দিয়ে বলে বলো তো ভাই মৃত্যুর যন্ত্রণা কত বেশি কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত বেশি কঠিন। এইবার ওই বান্দা ডাক দিয়ে বলে হুজুর গো,
ও পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণা এত বেশি কঠিন আমি এটা জানি না, কিন্তু যখন আমি আজরাইল আলাইহিস সালামকে দেখে ফেলছি, আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে আমার ঘা থেকে, আমার শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীর থেকে ঘাম ঝরে কি ঝরে না? জোরে বলেন তো, ঝরে কি ঝরে না? বলেন গরমকালে ঝরে না? কাজ করলেও ঝরে না? বলেন তো। এই যে মুসলমান ভাই, এই যে ঘাম ঝরাটা শুরু হয়ে গেছে, আমার আল্লাহ তাআলার কাছে এই ঘাম ঝরাটা এত বেশি পছন্দনীয় হয়ে গেছে, এত বেশি পছন্দনীয় হয়ে গেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘাম ঝরাটা কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য জারি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের প্রভু আল্লাহ। বলেন তো আমাদের প্রভুকে। আর একটু জোরে বলেন না, আমাদের প্রভুকে। আমার আল্লাহ তাআলা বলবে, যে বান্দা ডাক দিয়ে বলবে আমাদের প্রভু আল্লাহ, আমার আল্লাহ তাআলা প্রথম নাম্বার পুরস্কার দিবে ওই বান্দার মরার সময়, মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হবে, ওই বান্দার কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার আজবানটা, তার ইহসানটা, তার রূহ মুবারকটা এত ভাবে নিয়ে যাবে, যেমন ভাবে একটা মশা কামড় দিলে বান্দা বেশি কষ্ট পায় না, আল্লাহর নবী বলে তার শরীর থেকে রূহ মুবারককে জিবরাইল নিয়ে যাবে, আজরাইল নিয়ে যাবে, ওই বান্দা টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই বান্দা বলেছিল আমাদের প্রভু আল্লাহ। ওই বান্দা যখন প্রভু স্বীকার করবে, আল্লাহ এই কথা যখন স্বীকার করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ তাখাফু, ওই বান্দার মরার সময় কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মুনকার নকির হাজির হবে, সওয়াল করবে পাশে বসে, ঠিক কিনা জোরে বলেন। মুনকার নকির হাজির হবে, সওয়াল করবে পাশে বসে, না পারিলে সঠিক জবাব বাঁচতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। ঠিক কিনা জোরে বলেন, জোরে বলেন না, ঠিক কিনা? আজরাইল যখন হাজির হবে, কোন ওজর না চলিবে। বলেন তো, ওজর চলবে? আর একটু জোরে বলেন না ভাই, ওজর চলবে? আজরাইল যখন হাজির হবে, কোন ওজর না চলিবে, প্রাণ পাখি লইয়া যাবে, প্রাণ পাখি লইয়া যাবে, রাখতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, নিশ্চয় যে বান্দা বলবে এক নম্বরে আমাদের প্রভু আল্লাহ, এই কথাটা বলার পরে শুধু বলেই থাকবে না, এই কথার উপরে অটল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে তিনটা পুরস্কার দেবে। এক নাম্বার পুরস্কার হচ্ছে ওই বান্দার মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দ্বিতীয় নাম্বার যখন তুমি বলবা আমাদের প্রভু আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো প্রভু নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দ্বিতীয় নাম্বার তোমার পুরস্কার হবে ওয়ালা তাহজানু। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার চিন্তার কোনো চিন্তা নয়, সব থেকে বড় চিন্তা হবে মানুষের কিয়ামতের দিন। বলেন তো কোন দিন? জোরে বলেন না, কোন দিন?
মানুষের কিয়ামতের দিন চিন্তায় পড়ে যাবে, মানুষ জান্নাতে হবে না জাহান্নামী হবে, ডান হাতে আমলনামা পাবে না বাম হাতে আমলনামা পাবে। এই চিন্তায় মানুষ কিয়ামতের দিন চিন্তিত হয়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলে, যে সমস্ত উম্মতে মুহাম্মাদে বলবে আমাদের প্রভু আল্লাহ, ওই বান্দার কিয়ামতের দিন কোনো চিন্তা থাকবে না। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা চিন্তিত ভাবে, চিন্তা ছাড়া ওই বান্দার ডান হাতে আমলনামা দিয়ে ওই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে ওই বান্দাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, নবী আমার কালকে আমাদের দিন সিজদায় পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব গো মাথা উঠান, মাথা উঠান। নবী আমার সিজদায় পড়ে থাকবেন, মাথা উঠাবেন না। নবী চিন্তায় পড়ে যাবে, আজকে আমার উম্মত কোথায় যাবে? আর নফসি করতে থাকবে অন্য পয়গম্বররা, কিন্তু আমার নবী বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। হায় আল্লাহ, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব, ও হাবিব মাথা উঠান, মাথা উঠান। এই কথা বলার পরে আমার নবী মাথা উঠাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবে, হাবিব গো আপনার উম্মতের ময়দান থেকে, আজকে শত শত উম্মতের মধ্য থেকে যে সমস্ত আপনার উম্মতের মধ্যে গম পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কি পরিমাণ? সবাই বলেন না কি পরিমাণ? গম পরিমাণ যাদের ঈমান আছে তাদেরকে জান্নাতে নিয়ে যান। মুসলমান ভাইরে আমার নবী খুশি হয়ে যাবে, যাদের গম পরিমাণ ঈমান আছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার পরে আবার নবী আমার ফিরে আসবে। ফিরে আসার পর নবী আবার সিজদায় পড়ে যাবে, আবার সিজদায় পড়ে যাবে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব গো মাথা উঠান, মাথা উঠান। যে সমস্ত বান্দাদের যত পরিমাণ ঈমান আছে তাদেরকেও জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আবার আল্লাহ তাআলার পাঠানো আদেশ শোনার পরে আবার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে লিল্লাহে তাকবীর, লিল্লাহকে আল্লাহ রব স্বীকার করে নেয়, বিনা হিসাবে জান্নাতে দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই, ঈমান হলো দায়মি। বলেন তো ঈমান কি? আর একটু জোরে বলেন ঈমান কি? ঈমান দায়মি শব্দের অর্থ মানে অটল থাকা। একটা সন্তান যখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, এই সন্তান মুসলমানের ঘরে জন্মের পর থেকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই বান্দার ঈমানের প্রতি অটল থাকতে হবে। অর্থাৎ কালেমা মানতে হবে, আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কোরআনকে মানতে হবে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন না ঠিক কিনা। কারণ ঈমান যদি ভেঙে যায়, ঈমানের যদি কম বেশি হয়ে যায়, তাহলে ওই বান্দাকে কিন্তু আল্লাহ জান্নাত দিবে না রে ভাই। এই জন্য ঈমানটা হলো দায়মি, আর আমলে হলো ওয়াক্তি। বলেন তো আমল কি? জোরে বলেন আমল কি? আমল হলো ওয়াক্তি, অর্থাৎ যখন সময় এসে যায় তখন আমল করতে হবে। এখন কি রমজান মাসে রোজা রাখা লাগবে? জোরে বলেন। কারণটা কি? এখন আমাদের সময় নাই। যখন রমজান মাসে যাবে আমাদের রমজানের রোজা রাখতে হবে। এখন কোরবানি লাগবে না, কারণ কোরবানির সময় এখন না। এই জন্য মুসলমান ঈমান হলো দায়মি আর আমল হলো ওয়াক্তি। আমলের সময় আসলে আমল করতে হবে, কিন্তু ঈমানটা সব সময় থাকা দরকার। ঠিক কিনা কোন? কিন্তু মুসলমানের ঈমান কি থাকে না কমে? জোরে বলেন, ঈমান কি এক সময় থাকে না কমে? আমাদের বর্তমান জামানায় আমরা যে ভাঙ্গাচুরা মুসলমান, আমাদের ঈমান বাড়ে না, আমাদের ঈমান দিন দিন কমে। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবাদের ঈমান এমন মজবুত ছিল, তাদের ঈমান দিন দিন বেড়ে গেছে। সাহাবাদের ঈমান কখনো কমতি হয় নাই। এই জন্য সাহাবারা দোয়া করতেন, বলেন আল্লাহুম্মার, সকলে বলেন না আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। নবী আমার দোয়া করতেন, হায় আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করেন, শহীদি মৃত্যু দান করেন। ওয়াজাল ফি বালাদি মালাদি রাসূলিক, যেই দিন আমার মওতটা হয়ে যাবে সেই দিন যেন আপনার এলাকায় হয়, অর্থাৎ মক্কা মদিনা হয়, সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বলেন।
সাহাবারা দোয়া করতেন, নবীরা দোয়া করতেন, বড় আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাদের দোয়াগুলা কবুল হয়ে গেছে। সুতরাং মুসলমান ভাই, আপনার আমার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে। হায় আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। হায় আল্লাহ আমাদের ইমানের সাথে মওত দান করেন। যে বান্দা ইমানের প্রতি অটল থাকবে, ইমান নিয়ে চলাফেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জান্নাতের মতো সুসংবাদ দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানের প্রতি অবিচল থেকে সারা জীবন হক কথাগুলো বলার, কোরআন হাদিস অনুযায়ী জীবনকে রাগান্বিত করার তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।